জেদ করার অভ্যাস আমারও ছিল। তারপর আল্লাহ একদিন আমার সব থেকে প্রিয় জিনিসটা কেড়ে নিল এবং আমাকে ধৈর্য ধরা শিখিয়ে দিল। মানুষ বলে তোমার এত কিসের দুঃখ? আশ্চর্য, দুঃখের আবার বর্ণনা দেওয়া যায় নাকি? আল্লাহ ছাড়া যেটা আর কাউকেই বলা যায় না, সেটাই দুঃখ। কাউকে দুঃখ দান করো না, কারণ তুমি হয়তো জানো না দান করা জিনিস উপরওয়ালা 10 গুণ বেশি করে ফেরত দিবে। তাই কাউকে এমন কিছু দান করো যেটা তুমি 10 গুণ বেশি করে পেয়েও সহ্য করার কিংবা ধারণ করার ক্ষমতা রাখো। যারা খুব বেশি ডিপ্রেশনে আছেন, কারো কথা শুনতেও ইচ্ছে করে না, কাউকে কিছু বলতেও ইচ্ছে করে না, এরপর সারাদিন অসুস্থতা বোধ করেন, তাদের জন্য ছোট্ট একটা পরামর্শ। আপনি যে কোনো কাজে নিজেকে বিজি রাখেন, দেখবেন আপনার শরীরও ভালো, আপনার মনও ভালো। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের দেশের বেড়া মানুষগুলো কিরকম জানেন? তারা নিজেরা হচ্ছে পাজি আর বউদের বানাই রাখবে হাজি। তারা বউদেরকে বলবে তুমি মোবাইল চালাতে পারবে না, তুমি ফেসবুক চালাতে পারবে না, কিন্তু তাদের নিজের তো মোবাইল আছে, সাথে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব কিছুই পাবেন। আবার বউদেরকে বলবে বিয়ের পরে মেয়েদের বন্ধু বান্ধব থাকতে হয় না, এগুলো নাকি সংসারের জন্য ভালো না। অথচ তাদের বন্ধু বান্ধবের কিন্তু অভাব নেই। বউকে সময় না দিলেও চলবে, বন্ধু বান্ধবদের সময় দিতেই হবে। বন্ধু বান্ধবকে সময় না দিলে তাদের আবার পেটের ভাতও হজম হয় না। মানলাম আপনার অনেক ব্রেন আছে কিন্তু কাজ করে না, সেটা আলাদা ব্যাপার। মানলাম আপনি অনেক স্মার্ট কিন্তু লোক মানে না, সেটাও আলাদা ব্যাপার। মানলাম আপনি অনেক মান্যগণ্য লোক কিন্তু লোক মানে না, তাও আলাদা ব্যাপার। কিন্তু এটা বুঝলাম না, এখানে আপনাকে এত অপমান করা হইতেছে, এরপরেও আপনি সেই ভিডিওটাই দেখে যাইতেছেন। ইউ আর সো সুইট। জীবনে ভুলভাল ডিসিশন নিয়ে এরপর নিজেই নিজের বাঁশ খাওয়ার পরে এটাই কপালে ছিল বলে নিজেকে সান্ত্বনা দেওয়া আমি। যে সমস্ত মেয়েদের উপস্থিত বুদ্ধি খুবই ভালো, তারা ছেলেদের সস্তা ফ্ল্যাটিং খুব সহজেই ধরে ফেলতে পারে। তাদেরকে আর সস্তা ফ্ল্যাটিং দিয়ে পটানো যায় না। ভাবছেন কিভাবে? এই যেমন ধরেন, আপনি রাস্তায় খুব সুন্দরী একটা মেয়েকে দেখলেন, আপনি তাকে উৎসাহের সহিত জিজ্ঞাসা করলেন আপনার বাসা কি সুন্দরবন? মেয়েটি বলবে না তো, কেন? এরপর আপনি জবাব দিলেন যে আপনি খুব সুন্দরী তো তাই। মেয়েটি বলবে থ্যাংক ইউ। তারপর আবার আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বাসা কি বান্দরবন? কি বুঝলেন? বুঝলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা। কাজল চোখের মেয়ে, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাতাস। শ্বশুর বাড়িতে যত কিছুই করো না কেন, দিন শেষে শেখ হাসিনার মতো বদনাম ছাড়া কিছুই পাবে না, কারণ তুমি ছোট ছেলের বউ। ভালো বউ হওয়ার পরীক্ষায় আজ পর্যন্ত কোনো মেয়েই পুরো নাম্বার পায়নি। সে যতই করুক না কেন, কোথাও না কোথাও তার নামে অভিযোগ থাকবেই। কথা না বললে বলবে অহংকারী, প্রতিবাদ করলে বলবে বেয়াদব। মেয়েদের জীবনের সব থেকে কঠিন সত্য হলো যে তাদের ত্যাগগুলো খুব সহজ এবং স্বাভাবিক হিসেবে ধরা হয়। ছোট ছোট ভুলগুলোকে অনেক বড় অপরাধ হিসেবে প্রমাণ করা হয়, এটাই বাস্তব। সর্বোচ্চ কাছের ব্যক্তিকে চোখে চোখে রাখবেন, কারণ আপনার ঘরে তাবিজ ওই ব্যক্তিই রাখবে যার দিকে তাকালে বিন্দুমাত্র সন্দেহ হবে না। আর বিশ্বাস বলে কোনো কিছু যদি পৃথিবীতে থাকতো, তাহলে মসজিদের দান বক্সে তালা থাকতো না।